দ্বিতীয় দিনের মতো ধানমন্ডি সহ দেশের বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূচি অব্যাহত। ভারত থেকে অবিরাম বিবৃতির কারণে ক্ষোভ বাড়ছে দাবি প্রেস উইংয়ের। শেখ মুজিবের বাড়িতে হামলার ঘটনায় ভারতের হস্তক্ষেপ রয়েছে কি সন্দেহ হাফিজউদ্দিনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর বিএনপির প্রতিক্রিয়া। জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ পরিবারের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তিতে মানুষ। প্রাথমিকে ৬৫০০-এর বেশি শিক্ষকের নিয়োগ বাতিল, হাইকোর্টের মেধার ভিত্তিতে করার নির্দেশ, প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ ফেডারেল আদালতে স্থগিত, ২৫০ বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী বলছেন আইনজীবী। এবং বিপিএল ট্রফির লড়াইয়ে কাল সন্ধ্যায় মুখোমুখি বরিশাল ও চিটাগং। ১২ বছর পর টুর্নামেন্টে ফিরেই ফাইনালে বন্দর নগরীর দলটি। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। দুপুরের মধ্যে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ির প্রায় ৭০%। ছাত্র জনতার এই বুলডোজার আন্দোলনে যোগ দিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি বৃদ্ধরাও। উৎসুক জনতা বই, ইট, রড যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সুধা সদনেও। বিক্ষুব্ধ জনতা বলছেন, ভেঙে যাওয়া প্রতিটি ইটের কড়া থেকে শিক্ষা নিতে হবে পরবর্তী রাজনীতিবিদদের। ছাত্র জনতার এ উচ্ছ্বাস ফ্যাসিবাদের পূর্ণভূমি খ্যাত ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের ভবনের এক একটি দেয়াল খসে পড়ার পরের মুহূর্ত। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রদের এই আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার উচ্ছ্বাসে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উচ্ছ্বাস ভরা এ দৃষ্টি বলে দেয় স্বৈরাচারী শাসন কতটা ঘৃণা করেন তারা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে সবাইকে, তা হলো জুলাইয়ের স্মৃতিটা আমরা ভুলবো না। তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, গুম করে ফেলতেছে, তারপরে যে মেরে ফেলতেছে, বাচ্চাদের মেরে ফেলতেছে। এই লোকটাকে, এই মহিলাটাকে আরো আগে করা উচিত ছিল। সকাল থেকে এসকে ভিওর দিয়ে ভেঙে ফেলা হয় ভবনের প্রায় ৭০%। পরে বিরতি দিলে ভাঙার কাজে যোগ দেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা ঘটনাস্থল থেকে আটক করে বেশ কয়েকজন ফ্যাসিবাদের দোসরকে। আবার তার কোন দোসর যদি, আবার তার কোন গোলাম যদি বের হতে চায়, আবার যদি কথা বলতে চায়, তাহলে শুধু ৩২ নম্বর নয়, বাংলাদেশে হাসিনার যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নেতা, কর্মী, আউলা বাউলা চাওলা যাদের যেখানে বাড়ি। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা সুধা সদনেও আগুন দেয়। দুই ভবন থেকেই ইট, রড সহ যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। হাসিনা এবং একজন ফেরাউনের পতন দেখছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে যার যেটা প্রাপ্য সেটাই হয়েছে, এখানে ভুল কিছু হয়েছে বলে মনে করি না আমরা। বিক্ষুব্ধ জনতা বলছেন, ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করার আগে থামানো হবে না এই আন্দোলন। আওয়ামী লীগ দেশকে অশান্ত করার কোনো পরিকল্পনা করলে পরিণতি আরো ভয়াবহ হবে। ফ্যাসিবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত ঘরে ফিরবে না ছাত্র জনতা। বলছেন, ভেঙে যাওয়া ভবনের প্রত্যেকটি ইটের কোণা থেকে শিক্ষা নিতে হবে রাজনীতিবিদদের। কেননা এই দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে শপথ নিয়েছে তারা। মাসুদ সুমন, নিউজ 24, ধানমন্ডি, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি।
যা নিশ্চিত করে জং সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ধানমন্ডির 32 নম্বরে আছেন সহকর্মী মাসুদ সুমন। সেখানকার বর্তমান চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, ধানমন্ডি 32 নম্বরের এখনকার কি চিত্র, বিস্তারিত জানাবেন আমাদের। আমি যদি চিত্রটি আপনাদের দেখাই, আপনারা জানেন যে গত সন্ধ্যা থেকে কিন্তু এখানে এই 32-এর শেখ মুজিবুর রহমানের বাড়িটি কিন্তু ভাঙা শুরু হয়েছে। এখন পর্যন্ত যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। তারা বিভিন্নভাবে এই ঠিক বাড়িটি ভাঙার যেই স্মৃতিটুকু সেটুকু তারা ফ্যাসিবাদের যে চিহ্নটি মুছে ফেলার যে ইতিহাস সেটি সাক্ষী হতে এসেছেন। বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। আমরা বিশেষ করে দেখেছি যে বিকেলের দিকে বিভিন্ন মানুষজন কিন্তু তাদের পরিবারদের নিয়ে এসেছেন। আশেপাশের এই ধানমন্ডি এলাকার বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু ঠিক যেই এক্সেভেটর দিয়ে এই ভবনটি ভাঙা হচ্ছিল সেটি কিন্তু চলে গিয়েছে, আপনারা জানেন, 11:30টার সময়। তার পরবর্তীতে আপনারা যেমনটি দেখছেন এখন কিন্তু এই যারা এই ভেঙে যাওয়া মালামাল নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এটিকে ভাঙছেন। এখনো বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন মালামাল তারা নিয়ে যাচ্ছেন। আর ছাত্র জনতাও এখনো এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবেন না। বিভিন্ন আপনারা যেমনটি দেখেছি আমরা অনেকেই পতাকা নিয়ে এসে এখানে উচ্ছ্বাস করছেন। আমরা সারাদিন দেখেছি মানুষের উচ্ছ্বাস করা। এখনো স্লোগানে মুখরিত রয়েছে এই 32 নম্বরের বাড়িটি। বলছেন যে একটি ইটের কণা থাকাকালীন কিন্তু তারা এই অবস্থান ছাড়বেন না এবং বারবার বলছেন যে এই সাবেক যে প্রধানমন্ত্রী ভারতে বসে যদি তিনি নতুন করে কোনো চক্রান্ত করেন এর চেয়ে ভয়াবহ পরিণতি হবে তাদের এই নেতাকর্মীদের বাসভবনের এবং এই আন্দোলনটি সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে এরকম হুমকিও তারা দিচ্ছেন। তারা বলছেন এই ভবন থেকে শিক্ষা নিতে বলছেন যে পরবর্তীতে কোনো শাসকরা যেন আর স্বৈরাচারী না হয়। তাদের এই আন্দোলন কিন্তু স্থায়ী থাকবে, স্বৈর শাসক যেন সৃষ্টি হতে না পারে সে বিষয়ে তারা কথা বলেছেন। তারা এখানে স্লোগানে মুখরিত করে রাখছেন। বিভিন্ন যে মালামাল ছিল পুড়ে যাওয়া ভবনের, এখনো কিন্তু ভবনের বিভিন্ন অংশ থেকে আগুন জ্বলছে। বিভিন্ন অংশে আমরা ভেতরে যেমনটি দেখেছি এই মূল ভবনের 3 তলায় কিন্তু এখনো বেশ কয়েকটি দরজায় আগুন জ্বলছে এবং পাশাপাশি যদি আমি বলি যে পিছনে যে ভবনটি করা হয়েছিল লাইব্রেরি সহ জাদুঘরের, সেখানেও কিন্তু আগুন এখনো জ্বলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আর কোনো এক্সেভেটর দিয়ে এই ভবনটি ভাঙা হওয়ার বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক পরবর্তীতে কীভাবে এটি কর্মসূচিটি শেষ করবে সে বিষয়ে এখনো জানানো হয়নি। তবে মানুষের ভিড় বাড়ছে, মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এই জুলাই আন্দোলন সহ বিগত 16 বছরের যে স্বৈরশাসক তার প্রতিবাদের সুর কিন্তু এখানে ভেসে উঠছে, ফুঁসে উঠছে সবাই। তবে সব মানুষই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসবের বিস্তারিত চিত্র জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালায় তারা। এ সময় বাড়ি ভাঙচুর করা সহ একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি বাঘা উপজেলার আরানির বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে আওয়ামী পরিবার সংশ্লিষ্ট নাম ফলক মুছে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখনো দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র
ষড়যন্ত্র চলছে, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে দেশকে মানে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র সমাজ সহ ছাত্রদল সবকিছু প্রস্তুত আছি করার জন্য। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত 12টার পর এই ঘটনা ঘটে। যেখানে বসে রাজনৈতিক অপকর্ম চালাতো সেই বাড়ি বিক্ষুব্ধ জনতা তাদের মনের ক্ষোভ হিসাবে আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তখন সকালে আইসা দেখলাম যার জন্য মাল নিতে নিতেছে চোপা টোপা ইত্যাদি অনেক কিছুই ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধরা। ভেঙে দিতে খুবই ভালো হয়েছে, স্বৈরাচারের কিছুটা আড্ডা আর কি ভাঙা হয়েছে। বিক্ষিপ্ত জনতা ওনার বাড়িটা ভাঙচুর করেছে, যেহেতু জনগণের টাকায় বাড়ি বানাইছে, জনগণ বাড়ি ভাঙছে, এতে তো কারো প্রতিক্রিয়া থাকবে না। মুজিববাদ মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে ভাঙচুর করে তারা। শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত শেরনিয়াবাদ ভবন ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত 2টায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করা হয়। খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইদের আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে দোতলা ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। রংপুরে এক রাতেই বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দিয়েছে। এ সময় বিক্ষুব্ধরা নাম ফলক সহ মুরালে লেখা শেখ মুজিবের বাণী মুছে ফেলে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জেলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে শিক্ষার্থীরা। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সুনামগঞ্জ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা সহ শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঢাকার বাইরে থেকে বুলডোজার কর্মসূচির সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কুষ্টিয়ায় মাহতাব উদ্দিনের কাছে। মাহতাব, কুষ্টিয়ায় বুলডোজার কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মাহতাব, আশা করছি শুনছেন আপনি। আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ যে মাহবুবুল আলম হানিফের যে বাড়ি, নিজ বাড়ি, সেই বাড়ির সামনের অংশ, বিশেষ করে সীমানা প্রাচীর এবং প্রধান ফটক, সেটি কিন্তু আসলে বুলডোজার দিয়ে আসলে গুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা যে অভিযোগটি তুলে এই ভাঙার কাজটি করেছেন, তারা বলছেন যে গত জুলাই আগস্ট
আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে এই বাড়িতে বসেই মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগ সহ এবং তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের দ্বারা এই বাড়িতে বসেই বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি, হুমকি ধামকি, হামলা মামলা সহ বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করার ঘটনা ঘটেছে। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন, এই বাড়িতে বসেই তারা এই পরিকল্পনাগুলো করেছেন এবং এই বাড়ি থেকেই মূলত আসলে তাদের এই দিক নির্দেশনাগুলো তাদের দলীয় নেতাকর্মীদের দিয়েছেন, যে কারণেই আসলে তারা দাবি তুলেছেন এই বাড়িটি কোনোভাবেই তারা দৃশ্যমান দেখতে চান না এই শহরে। তারা বলছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এই দেশ ছেড়ে পালালেও এবং তারা আত্মগোপনে থাকলেও কিন্তু এদের অনেকেই কিন্তু এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তারা যাতে কোনোভাবেই সংগঠিত না হতে পারেন এবং তাদের অস্তিত্ব এই দেশের মাটিতে যাতে না থাকে, সেই ব্যাপারটি নিয়ে আসলে তারা আসলে কাজ করছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এই দোসরদের কোনো ধরনের কোনো অস্তিত্ব এদেশের মাটিতে দেখতে চান না। তারা বলছেন যে এর মাধ্যমে যারা আসলে পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল বা নেতৃবৃন্দ ক্ষমতায় আসবেন, জনগণের সাথে ধোঁকাবাজি করবেন বা প্রতারণা করবেন, এটি তাদের জন্য একটা মেসেজ। এই মেসেজের মাধ্যমে পরবর্তীতে যারা আসলে রাজনীতিতে সক্রিয় হবেন, জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করবেন, তারাও বিষয়টি মাথায় রাখবেন বলে জানাচ্ছেন। আমি ছাত্র জনতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরবর্তী সময়ে যারা এই দোসরের সহযোগী হিসাবে কাজ করেছেন তাদেরকেও খুঁজে বের করা হবে এবং তাদের ক্ষেত্রে তারা একই পদ্ধতি অনুসরণ করবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি, আমার আরেক সহকর্মী নোয়াখালীতে অপেক্ষা করছেন, সোহাগের কাছে। ধন্যবাদ লালন, আপনি যেমনটা জানিয়েছেন কুষ্টিয়া থেকে। আমি আছি নোয়াখালীতে, নোয়াখালী ওবায়দুল কাদেরের বাড়িতে। তো আসলে ওবায়দুল কাদের বাড়িতে দুপুর প্রায় 1:15টার দিকে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এলাকাবাসী সহ আসলে তারা বিক্ষুব্ধ হয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করে এবং তার একটা পুরাতন গাড়ি ছিল, গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা এখানে আপনার এই যে তার পিছনে, আমার পিছনে যে বাসভবনটি আছে, বাসভবনের পিছনে তারা আসলে ব্যাপক ভাঙচুর করেছে, জানালা দরজা এবং ভিতরে যে আসবাবপত্র আছে সবগুলো তারা ভাঙচুর করেছে। আসলে এই তারা প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা এই হামলা ভাঙচুর করেছে এবং তার শেষ পর্যন্ত তার একটা পাকঘরে রান্না কান্নার জন্য একটা পাকঘর ছিল, সেই ঘরেও তারা আগুন দিয়েছে। আমি আপনাকে দেখা যায় এই একটা পুরাতন গাড়ি ছিল, এই গাড়িটিও তারা আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমি ছাত্র জনতার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জানিয়েছেন যে এমনটা জানিয়েছেন গত 16-17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের এবং মির্জা কাদের এই এলাকায় তাসের রাজত্ব কায়েম করেছে। তারা এখানে সাধারণ মানুষের উপরে অত্যাচার এবং নির্যাতন, তাদের মির্জা কাদের হেলমেট বাহিনী সহ তারা নানানভাবে তারা অত্যাচারিত করেছে, মানুষদেরকে চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে রয়েছে। আসলে সব মিলে তারা অতিষ্ঠ হয়ে ওবায়দুল কাদের মির্জা কাদের বাড়িতে আজকে অগ্নিসংযোগে হামলা ভাঙচুর করেছে। এই ছিল আমার কাছে নোয়াখালী ওবায়দুল কাদের বাড়ি থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ মাহতাবকে। দর্শক, ঢাকার বাইরে থেকে বুলডোজার কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যাচ্ছি পরবর্তী সংবাদে। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার এ দাবি করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লি কি করে সেটি ঢাকা পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করেছে। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনায় ভারতের হস্তক্ষেপ রয়েছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। গণতন্ত্র ধ্বংসের জন্য এ ধরনের হামলার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। পরিপূর্ণ তথ্য পেয়ে এ ঘটনায় বিএনপির দলীয় অবস্থান জানাবে বলেও জানান তিনি। বলেন, দেশে গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ ৩২ নম্বরে হামলায় জড়িত থাকতে পারে। বৃহস্পতিবার ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি উল্লেখ করে অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করেছে ছাত্রদল। ৩২-এর বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা গণ অভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে। সুতরাং আমরা মনে করছি যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডে দ্রুত বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ করছেন বিক্ষোভরতরা। তারা বলছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শহীদদের পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিও জানান তারা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। এলো বিরতির পর স্বাগত জানাচ্ছি। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুল রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা। এ সময়ে বিচারককে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শিক্ষকরা। পরে সচিবালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে
ওই 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রাষ্ট্রের শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারত এবং বেলজিয়াম থেকে যে 3টি ডিগ্রি নিয়েছেন তাতে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। একই সাথে শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কিনা তাও খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে 490 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান সহ 15 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা বিদেশ ভ্রমণ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্টাতে, শুরুটা হোক যত্নে। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেট পর্যন্ত নয়, ভোক্তা সাধারণের কথা চিন্তা করে দ্রুত বিস্কুট, জুস, বেভারেজ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি করেন ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। দুপুরে আগারগাঁওয়ের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে জাতীয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠকও করেন তারা। দ্রুত এনবিআর তাদের আশ্বস্ত করবেন বলেও আশাবাদী ব্যবসায়ীরা। এই সময় তারা বলেন, ভ্যাট ট্যাক্স বাড়ালে প্রান্তিক কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া এই ভ্যাট দিতে গিয়ে অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে, যা সরাসরি দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে। যারা ভ্যাট দিচ্ছে তাদের উপরে বেশি চাপ আছে, যারা ভ্যাট দিচ্ছে না তাদের কাছেও এরা কেন যায় না? এটা ঠিক যায় না এরকম না, ওরা আন্ডারগ্রাউন্ডে কোনো একটা করে। ক্ষুদ্র দেশ, মানুষের ক্রয় ক্ষমতা সীমিত, এর প্রতি শ্রদ্ধাশীল থেকে যেহেতু আমরা অসংখ্য মানুষের কর্মসংস্থানের জোগাড় আমাদের এই সেক্টরগুলোতে করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরে বর্তমানে 5 লক্ষ মানুষ কাজ করছিলেন। আমরা যদি উৎপাদন কমিয়ে যদি নিজের লাভের মুনাফাটা করতাম তাহলে বোধহয় আজকে এই আলাপটা করার তেমন দরকার ছিল না। মনে হয় আমরা হয়তো বা আমাদের ইন্ডিয়ার থেকে একটা ভালো সিদ্ধান্ত পেতেও পারি। এবারে আন্তর্জাতিক সংবাদ। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। বুধবার এ বিষয়ে রুল জারি হয়েছে। আদালত বলেছেন, ট্রাম্পের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের একটি রায়ের সঙ্গে সাংঘর্ষিক, মার্কিন ইতিহাসেরও পরিপন্থী এটি। এতে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। বিশ্বের কোটি মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। উন্নত জীবনের আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত গন্তব্য বিশ্বের ধনী এবং শক্তিধর এই দেশটি। আর আমেরিকান ড্রিম বাস্তবায়নে দেশটির গ্রিন কার্ড পাওয়ার একটি জনপ্রিয় পথ জন্মসূত্রে নাগরিকত্ব। মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এতে দেখা দেয় বিতর্ক। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কিছুদিন আগে স্থগিত করেন এবার ফেডারেল আদালতেও এলো স্থগিতাদেশ।
আদালত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। 250 বছরের মার্কিন ইতিহাসেরও পরিপন্থী। আদালতের এই সিদ্ধান্তে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি গড়াতে পারে। আসমাতুলি, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। নানা বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে শেষ প্রান্তে বিপিএল এর 11তম আসর, যেখানে ফাইনালে শুক্রবার ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটং কিংস। মিরপুরে সন্ধ্যা 7টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।